কমিউনিকেশনের জন্য ইংরেজি, কাজের এনভায়রনমেন্টের জন্য ভালো একটা কম্পিউটার এবং আপনার একটা প্রফেশনাল ডেডিকেটেড স্কিল। তবে ফ্রিল্যান্সিংয়ে আপনি যদি 7-8 ঘন্টা ডেলি সময় দেন, প্রপার স্কিল কাজে লাগান অ্যান্ড প্রপার মার্কেটিং করতে পারেন, তাহলে ঘরে বসে লাখ টাকা আর্নিং এখন আর স্বপ্ন না, এটা পসিবল। আপনার যদি নিজের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি গুগল ইউটিউব ঘাটাঘাটি করে শিখতে হবে, কিন্তু আসলে সে জিনিসটা হলো সমুদ্রের মতো। 2024-এ এসে আপনি যদি বলেন যে মোবাইল দিয়ে কাজ শিখবেন, সেটা সম্ভব না। আপনাকে একটা প্রফেশনাল ডিভাইস লাগতে হবে, সেটা ল্যাপটপ হতে পারে বা ডেস্কটপ হতে পারে। আর হলো আপনার ইংরেজি ভালো কমিউনিকেশন লাগবে। এখন আপনি ধরেন আমাদের সবার কাজই হলো বাইরের দেশের, যেমন ইউকে, ইউএসএ, কানাডা, এইসব মানুষের সাথে। ওদের সাথে তো আর আমি কমিউনিকেশন বাংলায় করতে পারবেন না, মাস্ট বি আপনাকে ইংলিশে একটু ফ্লুয়েন্ট হতে হবে। ইংলিশটা আসলে যত বেশি পারবেন আপনার জন্য তত ভালো। আর যে জিনিসটা হলো তার একটা প্রফেশনাল স্কিল বলতে হলো যে কোনো বিষয় আপনি যেটা পারেন। আপনার আঁকি ভালো লাগে, গ্রাফিক্স শিখেন। আপনি যদি একটু কন্টেন্ট ভালো অ্যানালাইজ করতে পারেন, আপনি মার্কেটিং শিখেন। আপনি যদি ম্যাথমেটিক্যাল একটু টার্মস নিয়ে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন, সফটওয়্যার ডেভেলপমেন্টগুলো করতে পারেন, বা আপনি যদি টুকটাক ধরেন একটু সময় বেশি দিয়ে একটু ক্রিয়েটিভ থিঙ্কিং করতে পারেন, বিভিন্ন এআই নিয়ে কাজ করতে পারেন। সেক্টর অনেকগুলো, তবে শর্ত হলো আপনাকে সময় নিয়ে আসতে হবে। যেমন এখন মার্কেট প্লেসগুলো অনেক কম্পিটিটিভ, বা আপনার যেখানে কাজ করি আগের তুলনায় অনেক বেশি এখানে মানুষ আপনার দেখা যায় একটা কাজের জন্য বিট করতেছে বা কাজ করতেছে। তো সেক্ষেত্রে আপনাকে যদি সময় নিয়ে আসা হয় তাহলে আপনি রেজাল্টটা ভালো পাবেন। আমরা অনেক সময় দেখা যায় অনেক বিজ্ঞাপন দেখি 2 মাস 3 মাসের ভিতরে আর্নিং হয়ে যাইতেছে, যেগুলো আসলে পার্সেন্টেজটা খুবই কম। তো এই ক্ষেত্রে আপনি যদি একটু সময় ধরেন, আমি সাজেস্ট করি পার্সোনালি যে মিনিমাম 1 ইয়ার নিয়ে আসলে আপনি প্রফেশনালি একটা ভালো কাজ শিখলেন, সেই কাজটা কীভাবে সেল করতে হয় সেই জিনিসটা শিখলেন, অ্যান্ড দেন বাইরের সাথে কাজ করে ইমপ্লিমেন্ট করলেন। তো আমি যদি ইন টোটালি বলতে থাকি তাহলে আপনি কমিউনিকেশনের জন্য ইংরেজি, কাজের এনভায়রনমেন্টের জন্য ভালো একটা কম্পিউটার এবং আপনার একটা প্রফেশনাল ডেডিকেটেড স্কিল। আপনার যদি নিজের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি গুগল ইউটিউব ঘাটাঘাটি করে শিখতে হবে, কিন্তু আসলে সে জিনিসটা হলো সমুদ্রের মতো। তো সেখানে আপনি হারিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি যদি প্রফেশনাল ফ্রিল্যান্সার অথবা মেন্টর, যিনি প্রফেশনালি কাজ করতেছেন, মানে মার্কেট প্লেসের অথবা কাজের সাথে জড়িত রানিং কোনো ইনস্টিটিউট, ওনাদের কাছ থেকে শিখলে আপনি সহজ হবে। আর অনলাইনে যদি আমি বলতে থাকি তাহলে আমি উডেমি একটা ওয়েবসাইট আছে, বা কোর্সেরা ওয়েবসাইটগুলো আছে যেগুলো অনেক রেনাউন্ড, আপনারা এগুলো থেকে শিখতে পারেন। বা এখন প্রত্যেকটা মার্কেট প্লেসই তাদের বিভিন্ন প্রো সেলারদের থেকে কোর্স করতেছে, এগুলো দিতে পারেন। মেন বিষয় হলো আপনার ডেডিকেশন, আপনার ইচ্ছা শক্তি। আপনার ভালো ইচ্ছা শক্তি থাকলে আপনি যে কোনো জায়গা থেকে শিখতে পারেন। আমি অ্যাডসগুলো নিয়ে কাজ করি, ওয়েবসাইটের এসইওগুলো কাজ করি। আপনারা হয়তো অনেকেই জানেন, যে কোনো কোম্পানি যদি ভালো অ্যাডস না জানে তাহলে তো ভালো কাজ করতে পারবেন না, ভালো মার্কেটিং না করতে পারলে। মার্কেটিংয়ের জন্য অ্যাডসটা অনেক জনপ্রিয়। আমি স্পেসিফিক্যালি গুগল অ্যান্ড মেটা অ্যাডস নিয়ে কাজ করি, যেটার কাজ হলো সহজেই মানুষের কাছে রিচ করে দেওয়া। যেমন আমি যদি বলি বাংলাদেশ পেজ 1000 মানুষের জন্য রিচ করতে ফেসবুক হয়তো আপনাকে সর্বোচ্চ 100 টাকা চার্জ করবে। আপনি এই 2024-এ এসে 100 টাকা দিয়ে আপনি অন্য কোথাও এরকম এত অডিয়েন্স রিচ করাতে পারবেন না। তো সেক্ষেত্রে অ্যাডসটা অনেক ইম্পর্টেন্ট, আর যে কোনো ভালো ব্র্যান্ডের জন্য অ্যাডসটা খুবই ইম্পর্টেন্ট। সো অ্যাডসটা আমার দরকার, সো যার জন্য আমি এটা নিয়ে কাজ করি। এর পাশাপাশি আমি এসইও করি, তারপর হলো আপনার ইমেল ক্যাম্পেইনগুলো নিয়ে কাজ করা হয়। তবে আমরা প্রফেশনাল ফ্রিল্যান্সাররা মূলত ছোট্ট একটা কোর স্কিল নিয়ে কাজ করি, কারণ আমরা সব বিষয়ে শিখতে যাই না। তো এই হিসাবে আমরা অ্যাডসটা নিয়ে কাজ করি। প্ল্যাটফর্ম বলতে এখন আপনাকে সোশ্যাল মিডিয়াকে দিতে হবে, যেমন লিঙ্কডিন, অনেক ভালো ভালো লিঙ্কডিনে জব পাওয়া যায়। তারপর হলো আপনার ফাইবার মার্কেট প্লেস আছে, আপওয়ার্ক মার্কেট প্লেস আছে। তো আমি নিজে পার্সোনালি মার্কেট প্লেস সাজেস্ট করি না, এজ এ বিগিনারদের জন্য এগুলো কঠিন হয়ে যায়। আপনি সোশ্যাল মিডিয়াতে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করেন, নিজের নামে ব্র্যান্ড ক্রিয়েট করেন, ওটা সেল করার চেষ্টা করেন। সেক্ষেত্রে আপনার টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো আপনি নিতে পারেন, বা আমরা এখন বিভিন্ন সার্ভে সাইট থেকে সরাসরি ক্লায়েন্টের সাথে রিচ করতে পারি। আর্নিং ওইটা তো আসলে সময়ের উপরে নির্ভর করে। তবে আমি যেহেতু স্টুডেন্ট ট্রেন করাই, তবে ফ্রিল্যান্সিংয়ে আপনি যদি 7-8 ঘন্টা ডেলি সময় দেন, প্রপার স্কিল কাজে লাগান অ্যান্ড প্রপার মার্কেটিং করতে পারেন, তাহলে ঘরে বসে লাখ টাকা আর্নিং এখন আর স্বপ্ন না, এটা পসিবল।